ওয়েলকাম ফ্রেন্ড, ট্রাভেলার বিপ্লব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা বৃন্দাবন যাত্রার পঞ্চম দিনে অর্থাৎ শেষ দিন। আগামীকাল আমরা ফিরে যাব। এই পঞ্চম দিনে আপনাদের দেখাবো বংশীবট, মানসরোবর, গুপ্ত বৃন্দাবন ও লক্ষ্মী দেবীর মন্দির। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে যুক্ত থাকবার জন্য, আপনাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি আজকের দিন। সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি বৃন্দাবন ভ্রমণের উদ্দেশ্যে। আজ শেষ দিন, পঞ্চম দিন। আজ এই পঞ্চম দিনে সবার প্রথমে আমরা যাব মানসরোবরে। এই মানসরোবরের ইতিহাস আপনাদের জানাবো, আপনারা সঙ্গে থাকবেন, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। চলুন মানসরোবরে। ইতিহাস क्या है? हिस्ट्री क्या है? यहाँ राधा रानी रूट करके आकर के बैठ गई थी। यहाँ कृष्ण भगवान बनाने आए थे। अच्छा, राधा बाई की इसलिए मानसरोवर। हाँ, में बताएंगे सर। नहीं बोलो ना। हाँ बोलो। जब माँ राधा रानी ने वृंदावन में महारास किया था, कृष्ण भगवान राधा रानी ने, तो रास में पुरुष का आना मना था। तो उस महारास में भोले बाबा गोपी का रूप रख करके आ गए थे, इसलिए राधा रानी रूट करके यहाँ आ गई थी। इसलिए इसका मानसरोवर, राधा रानी मानसरोवर नाम डाला। उसके बाद कृष्ण भगवान यहाँ से मनाने आए थे राधा रानी। ঠিক। চলুন, ইতিহাস তো শুনলাম, এবার মন্দিরটা একটু দর্শন করি, আপনাদেরও করাই। যে মানসরোবর, এই মানসরোবরটাও আপনাদের দর্শন করাই। हम बचा लेंगे। सुनो रे, कोई ऐसा बना हुआ तो बन जाओ। মন্দিরের ভেতরটা আমি দেখাতে পারবো না, কারণ রাধারানীর এখানকার যে বিগ্রহ, সেটা দুঃখের বিগ্রহ হওয়ার জন্য কাউকেই ছবি তুলতে দেয় না। ভেতরে ফটো তোলা নিষেধ, তাই ভেতরের ছবি আপনাদের দেখাতে পারবো না। রাধারানী মানসরোবর, এখানে শ্রীরামচন্দ্রের সেবক। মানসরোবর আমরা দেখলাম, এবার যাচ্ছি আমরা গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে, যেখানে রাধারানী আর স্বয়ং শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল, সেই গুপ্ত বৃন্দাবনে। চলুন দেখাই। এ क्या गुप्त वृंदावन, गुप्त वृंदावन? अंडरवन। हाँ, यहाँ राधा कृष्ण जी का शादी हुआ था, ब्रह्मा जी ने कराया। स्वयं ब्रह्मा जी कराया यहाँ पे। जैसे आज के जमाने में लव मैरिज बोलते हैं ना, हाँ हाँ, उस जमाने में लव मैरिज कराया था ब्रह्मा उस जी। जमाने पे। देखो वो सामने ऐसे जाना। हाँ, वो सामने ये बर का पेड़ है ना, हाँ हाँ हाँ, उसके नीचे है। ओ उस भर का पेड़ का, वो बर के पेड़ के वो नीचे। पेड़ का नीचे ही हुआ था। हाँ, सामने। ठीक है, चलो देखते ऐसे जाओ, दर्शन करके अपने आप लीला बताएंगे, अंदर सब कुछ समझाएंगे। राधे राधे। স্বয়ং শ্রীকৃষ্ণের যে অষ্টসখী, সেই অষ্টসখীর জন্য প্রত্যেকের আলাদা আলাদা কুয়ো থেকে জল তোলবার জন্য স্থান 8টা জায়গায় রয়েছে। হয়েছিল এই জন্য তো গুপ্ত বৃন্দাবন। হ্যাঁ भैया, दुकान कौन की है? क्या क्या रुपा के? श्री कृष्ण विवाह শ্রী কৃষ্ণ বিবাহ মণ্ডপ। এই এটা যজ্ঞ কুণ্ড, এখানেই যজ্ঞ হয়েছিল।
ভগবান রাধাকৃষ্ণের এই স্থানেই মালা বদল ও সিঁদুরদান হয়েছিল। বংশী হ্যাঁ মালা বদল, সিঁদুরদান, তারপরে 7 পাক সবই আবার পুনরায় করলাম। আপনারা দেখাচ্ছি, চলুন সাথে থাকুন। রাধে 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 গুপ্ত বৃন্দাবনে এসে এখানে আবার নতুন করে বিয়ে করতে হলো, আবার 7 পাকও দিতে হলো, মালা বদল, সিঁদুরদান সবই হয়েছে। স্বয়ং শ্রীকৃষ্ণের বিবাহ মণ্ডপে আবার বিয়ে হলো পুনরায়। স্বয়ং ব্রহ্মাজি সেই যুগে অর্থাৎ দাপর যুগে ব্রহ্মাজি বিয়ে দিয়েছিল, আজ আমরা নিজেই আবার করে নিলাম। এবার আমরা যাব বংশীবট। বংশীবট যেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতো এবং তার খুব প্রিয় স্থান ছিল, সেই বংশীবটে যাব আমরা, আপনাদেরও দেখাবো, চলুন। বংশীবটে প্রচুর ময়ূর আছে, আপনাদের দেখাবো, আরও ময়ূর দেখাবো, চলুন দেখি, সামনে যদি দেখতে পাই সেটাও দেখাবো। শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় এই ময়ূরের পালক, খুব ভালোবাসত এই ময়ূরের পালককে। আমরা এখন ঢুকছি বংশীবটের দিকে। এই সেই স্বয়ং শ্রীকৃষ্ণের প্রিয় গাছ, যেখানে বসে বাঁশি বাজাতেন। এই বংশীবটে দাপর যুগ থেকেই শোনা গেছে, এই স্থানে যেহেতু স্বয়ং শ্রীকৃষ্ণ সবচেয়ে বেশি তার প্রিয় স্থান, বসে বাঁশি বাজাতো, বংশী বাজাতো, তাই এই স্থানে প্রচুর পরিমাণে ময়ূর আছে। আর কতটা সত্যি সেই একটু ময়ূর খুঁজতে বেরোলাম, একটু দেখি জঙ্গলের মধ্যে এদিক ওদিক যদি কোনো ময়ূর পাওয়া যায়
আমরা আপনাদের দেখাবো, কিন্তু এখনও কোনো ময়ূর খুঁজে পাইনি। প্রচুর ঘন জঙ্গল। এই স্থান থেকে তো এখন রাস্তাই খুঁজে পাচ্ছি না কোন দিকে যাব। চারিদিকে ঘন জঙ্গল, রাস্তাই পাওয়া বড় চাপ হয়ে গেছে। কিন্তু এখনও কোনো ময়ূরের দেখা পাইনি। পেয়েছি, ওই যে ভালো করে দেখুন, ওপরে উঠে যাচ্ছে কীরমভাবে। আমাদের দেখে ভয়তে আরও ওপর দিকে উঠে যাচ্ছে। আরও দেখতে পেলাম ময়ূর। जब क्रोध आता है तो तुम खा लिए। मैं 8-9 देवी बता रही। বংশীবটে অনেকই ময়ূর দেখালাম আপনাদের। এবার আমরা এখান থেকে যাব বেলবন, অর্থাৎ লক্ষ্মী দেবীর মন্দির। অন্ধকার হয়ে আসছে, জানি না কতটা দেখাতে কি পারবো, তো চলুন দেখা যাক। এসে পৌঁছালাম। এখানে দেवी लक्ष्मी जी का मंदिर है, माँ लक्ष्मी देवी মন্দির। धनुष, त्रिशूल, तलवार, ढाल, शंख, पद्म, गदा, चक्र, माँ के चरण। মা লক্ষ্মী দেবীর চরণ দর্শন করুন। चरण माथा लगाओ, हाथे दो, माथा दो। माँ लक्ष्मी देवी का चरण। মা লক্ষ্মী দেবীর মন্দির। এই যে ওপরে বটবৃক্ষ, এই বটবৃক্ষ 5,500 বছর আগেকার বটবৃক্ষ। এই বটবৃক্ষের নিচে মা লক্ষ্মী দেবী এখানে বসতেন, আরাধনা করতেন। এই ছিল বৃন্দাবন যাত্রার পঞ্চম দিনের অর্থাৎ শেষ দিনের পরিক্রম ভ্রমণ। ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আগামী দিনে আমরা আরও ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।